দুদিন পরেই গণেশ পুজো, তাই আমি আজকে তৈরি করতে বসছি গণেশের লাড্ডু, মতিচুর লাড্ডু। এই যে বেসন নিয়েছি, এই বাটিটা 3 বাটি, আর জল দেবো 4 বাটি। আর এই যে সব এগুলো কেটে নিয়েছি, কাজু কিশমিশ কাঠবাদাম সব কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার আমি এই বেসনটা মাখছি, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, একবারে সব জলটা দেবো না। 4 বাটি জল দেবো। এই যে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, বেসনটা। এবার একটা প্লাস্টিক নিয়েছি, এই যে এরকম, তার মধ্যে এটা ঢালছি। তেল গরম করে নিয়েছি, এইবার এইটার মধ্যে দিয়ে ফেলছি, এরকম করে ফেলতে হবে, ফোঁটা ফোঁটা পড়বে। এই যে এরকম করে দিয়ে দিয়ে করছি, বুন্দিগুলো করছি, এরকম ছোট ছোট হচ্ছে। মাখার সময় না জলটা নিজেরা আন্দাজ মতো দেখে দেখে দেবেন, একটু একটু করে। এই যে দিয়ে এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে যে একটু একটু করে পড়ছে, এরকম দিয়েছি। মুখটা একদম একটুখানি একটা কিছু সেফটি পিন দিয়ে একটু ফুটো করে নেবেন, ব্যাস। ভাজা হয়ে গেল, এই যে তুলছি এইভাবে। আঁচ একদম কমিয়ে, নাহলে লাল হয়ে যাবে। প্রথমগুলো বুন্দি ভাজা হয়ে গেছে, এবার চিনির রস করছি। এই যে চিনিটা আগে দিয়ে দিলাম, গরম বাবা, আজকে আবার খুব গরম। চিনি দিলাম, এবার জল দিচ্ছি, রসটা করে নি। এবার এতে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, রেডটা দিচ্ছি। রসটা আর একটু গাঢ় হলে ওইগুলো দিয়ে দেবো, বুন্দিগুলো রসেতে দিয়ে দেবো। রসটা হয়ে গেল, এবার বুন্দিগুলো রসের মধ্যে ফেলে দিচ্ছি। এখন রসেতে এইগুলো একটু নরম হবে।
চামচে দিয়ে দিস। এবার হয়ে এসছে, তো একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে দিয়ে নামাবো। ঘি আর এই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, গ্যাস বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা হলে এটাকে পাকাবো। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, আখরোট, কাঠবাদাম। হয়ে গেল। এবার শুকনো হলে, এই ঠান্ডা হলে, শুকনো হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলে তারপরে পাকানো হবে। আচ্ছা, এর মধ্যে খোয়া ক্ষীর দিলে ভালো লাগতো না? দেখ, খোয়া ক্ষীর দিলে খারাপ হবে না। খোয়া ক্ষীর তো অনেক মিষ্টিতেই আমরা দিই, খারাপ হবে না। এবার গ্যাস বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হবে। হয়ে গেল আমাদের বুন্দির লাড্ডু। গণেশ পুজোয়, গণেশ পুজো উপলক্ষে করা বুন্দির লাড্ডু।